আসসালামু আলাইকুম। সবাইকে অনেক ধন্যবাদ ওয়েট করার জন্য। আমি আজকে তাহলে শুরু করতে পারি আমরা লাইভটা। আমরা আজকে যে বিষয়টা নিয়ে লাইভ করব সেটা হচ্ছে আমাদের যে কেমিস্ট্রি সাবজেক্টটা। এই কেমিস্ট্রি সাবজেক্টটার ডিমান্ড কীরকম, আসলে কেমিস্ট্রি সাবজেক্ট যে আছে সেটার ডিমান্ড কোথায় কোথায় আছে। এখন আমরা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতেছি, অনেকে ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেছে, অনেকে ম্যাথ নিয়ে পড়াশোনা করতেছে, একজন এক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছে। আসলে আমরা এখনো জানি না যে আসলে আমাদের যে কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা কোথায় কোথায় আছে আমরা এখন পর্যন্ত যারা পড়াশোনা করতেছি কেমিস্ট্রি তারাও ঠিক মতো জানি না। এজন্য আমি মনে করি এই ভিডিওটা যারা ফ্রেশার, চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে বা ভবিষ্যতে কেমিস্ট্রি বা রসায়নের চাকরির জন্য প্রিপারেশন নেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ হচ্ছে, কারণ আমি যদি আজকে এই যত সময়টা থাকবো এই ক্লাসটার মধ্যে, যতক্ষণ আমি শুধুমাত্র কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব, কেমিস্ট্রি ফিউচার নিয়ে আলোচনা করব, কেমিস্ট্রি কিভাবে পরীক্ষা হয়, কিভাবে চাকরির পরীক্ষা হয়, কিভাবে ইমপ্রুভ করা যায়, এর ফিউচার কোথায়, এই জিনিসগুলো নিয়েই আজকে আমাদের হচ্ছে এই ক্লাসটা। যাই হোক, আমরা কেমিস্ট্রির আমাদের যে ফিউচার আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। কেমিস্ট্রি আসলে কোথায় কোথায় লাগে বা কোথায় কোথায় লাগে না এটা আমাদের জানা দরকার। এর সেক্টর কোথায় কোথায়, এই জিনিসটা যদি আপনারা জানতে চান, তাহলে যদি অ্যাকুরেটলি জানতে চান, কিন্তু আমরা জানি নর্মালি শুনি যে কেমিস্ট্রি এর অনেক জব, কিন্তু আসলে এত জব শুধু মুখেই শুনি, কিন্তু আসলে আমরা যারা ফ্রেশার তারা এত কিছু জানি না। আমরা দেখা যায় কি যে কোথায় কোথায় চাকরির সার্কুলার আছে, কোথায় কোথায় অ্যাপ্লাই করলে সহজে চাকরি পাওয়া যাবে, এই জিনিসগুলা জানার আগেই আমাদের বয়সের প্রায় 1 থেকে 1.5 বছর চলে যায়। কিন্তু আমি যদি এই জিনিসটা চাকরির ব্যাপারটা নিয়ে অনার্স 4th ইয়ার বা অনার্স 4th ইয়ার রেজাল্টের পরে পরেই যদি শুরু করে দেই, তাহলে আমার মনে হয় না মাস্টার্সের পরে আমরা কেউ বেকার থাকবো। অন্ততপক্ষে যারা কেমিস্ট্রি তাদের কথা আমি বলতে পারি, কারণ কেমিস্ট্রি এত 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 জব সেক্টর, যা আপনারা যদি কেমিস্ট্রির জন্য প্রিপারেশন নেন সর্বোচ্চ 1 থেকে 1.5 বছরের মধ্যে আপনার প্রিপারেশনটা ফুললি কমপ্লিট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এখন আমরা যেই কেমিস্ট্রিগুলো আছে সেই কেমিস্ট্রির কি টাইপের কোশ্চেন হয় আমরা সেটা নিয়ে আলোচনা করব। বিভিন্ন ইনস্টিটিউট আছে তারা কি টাইপের কোশ্চেন হয় আমরা সেটা নিয়ে, কোশ্চেন করে কোশ্চেন দিয়ে পরীক্ষা নেয় আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আর আমরা বাজারে কি টাইপের বই পাবো বা প্রচলিত বই আছে কিনা সেটা নিয়েও আলোচনা করব। তারপর আমাদের যে ক্যাম্পফায়ার বইটা আছে, আমরা আজকে যে মেইন বিষয়টা ছিল আমাদের জব প্রিপারেশন ফর কেমিস্ট্রি যে ক্যাম্পফায়ার বইটা, সেই ক্যাম্পফায়ার বইটা নিয়েও আমরা একটু আলোচনা করব যে কি আছে আসলে ক্যাম্পফায়ার বইটার ভিতরে। আমরা বই নিচ্ছি কিন্তু আসলে জানতেছি না বইয়ের ভিতরে কি আছে, কোথায় কি আছে। আমরা যদি এই জিনিসটা ভালোভাবে জানতে পারি যে আমার ক্যাম্পফায়ার বইয়ের মধ্যে কি আছে, বা আমি একটা বই কিনতেছি এই বইয়ের মধ্যে কি আছে, তাহলে তো আমি এই জিনিসটা পড়তে পারবো, ওই জিনিসটা সম্পর্কে জানতে পারবো। অনেকে বই নিছে কিন্তু আসলে সে বই এখনো খুলেই দেখেনি, কিংবা ভাবতেছে সময় হোক তারপরে আমি শুরু করি চাকরির জন্য, কিন্তু না, এটার জন্য সময় আলাদা করে বের করতে হবে না। এই আপনি যখন একাডেমিক পড়াশোনা করতেছেন, একাডেমিক পড়ার সাথে সাথে আপনাকে অবশ্যই অবশ্যই চাকরি নিয়েও ভাবতে হবে, কারণ আমাদের সবারই কিন্তু একটা চাহিদা হচ্ছে কি একটা ভালো চাকরি, মানসম্মত চাকরি। ঠিক আছে, তাহলে আমরা সেটা নিয়ে আগাই। আমাদের যে ভালো চাকরি আছে, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা যদি আমাকে শুনতে পান তাহলে দয়া করে কমেন্টে একটু ইয়েস লিখতে পারেন, প্লিজ একটু ইয়েস লেখেন। আমি তাছাড়া বুঝতে পারবো না যে আসলে আমি যে কথাগুলো বলতেছি সেটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা। আমি 10 সেকেন্ড টাইম নিচ্ছি আপনাদের ইয়েস লেখার জন্য, দয়া করে একটু ইয়েস লিখবেন। ঠিক আছে, তাহলে আমি আবার আসলাম।
যেহেতু শুনতে পাচ্ছেন আপনারা, সেহেতু আমি এটা নিয়ে কন্টিনিউ করি। ওকে, আমি আপনারা যে কোশ্চেনগুলো করতেছেন আমি সেই কোশ্চেনগুলো একটু পরে অ্যান্সার দিব। আমাকে একটু সময় দিবেন। আমি তার আগে একটু আমাদের যে কেমিস্ট্রি আছে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। কেমিস্ট্রির জব সেক্টরগুলো কোথায় কোথায় আছে, এটা আপনি কোথায় পাবেন? নাম্বার 1, আমি আগে বলে নেই আপনাদের মুখে, তারপর না হয় আপনাদের আমি বইয়ের রেফারেন্স দিব। ঠিক আছে, তাহলে আমি প্রথমেই বলে নিচ্ছি আমাদের কেমিস্ট্রির জব সেক্টর কোথায় কোথায় আছে। সেটা যদি আপনারা আমার কেমফায়ার বইটা নেন, তাহলে সেই ক্যাম্পফায়ার বইয়ের প্রথম পেজের পরের পেজেই দেওয়া আছে যে কেমিস্ট্রি এর জব সেক্টর কোথায় কোথায় আছে। এবং আরেকটা জিনিস দেখতে পারবেন, ক্যাম্পফায়ার বইয়ের সবার শেষের দিকে লাস্ট পেজের মধ্যে আমি একটা চার্ট দিয়ে দিছি যে আসলে কেমিস্ট্রি চাকরি কোথায় কোথায় আছে। দেখতে পারেন আপনারা বিসিএস, পেট্রো বাংলা, বিএসটিআই, বিসিএস আইআর, বিআরআইসিএম, বিপিডিপি, বিজেআরআই, এইচবিআরআই, বিভিন্ন সমনস্ত কারখানা, আসলে টোটাল এখানে 30টা দেওয়া আছে। এতগুলো তো বলা সম্ভব না। আমি আপনাদের এটা তো অবশ্যই গ্রুপে দেওয়া আছে, গ্রুপে শেয়ার করে দেওয়া আছে, আপনারা সেখান থেকে তো অবশ্যই দেখে নিছেন। তারপর আমি একবার বলে নিলাম যে আসলে এই জায়গাগুলোতে আমাদের কেমিস্ট্রি সেক্টর আছে। আমি সবগুলা দিতেও পারিনি, এত বেশি সেক্টর, কারণ বেশি দিলে আমার পেজ আটতেছে না। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানগুলোকে আমি একটা ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছি। যদিও এদেরকে যদি আলাদা আলাদা করতাম তাহলে অনেক হয়ে যেত। যাই হোক, সেটা নিয়ে আমরা আলোচনা আরেকদিন করব। এখন তাহলে আমরা যে এটা নিয়ে আলোচনা করতেছি আমাদের ক্যাম্পফায়ার বইটা নিয়ে। আমাদের জব প্রিপারেশন ফর কেমিস্ট্রির জন্য যে বইটা আমি লিখেছি সেটা হচ্ছে ক্যাম্পফায়ার নাম দিয়েছি। আসলে ক্যাম্পফায়ার নাম দেওয়ারও কিছু যৌক্তিকতা ছিল, যে আসলে সবার মাঝে যেন ছড়িয়ে যায়, আগুন যেমন সবার সব দিক দিয়ে ছড়িয়ে যায়, তেমনই ভাবে আমিও চাচ্ছি আমার যে কেমিস্ট্রি বইটা আছে এবং কেমিস্ট্রি যারা স্টুডেন্টরা আছে যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তারাও যেন সব জায়গাতে ছড়িয়ে যেতে পারে। আমার ইচ্ছা হচ্ছে যেন কেমিস্ট্রি স্টুডেন্ট যারা পড়াশোনা করতেছে তারা ভালো জায়গায়, যারা কম্পিটিশন করবে, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, যারা এগিয়ে থাকবে, তারা যেন ভালো জায়গায় যেতে পারে। আসলে সবার ভাগ্য, সবার রিজেক্ট একটা কখনোই ভালো নাও হতে পারে। কারা যে কই রাখছে সেটা আল্লাহ, স্বয়ং আল্লাহ ভালো জানেন। সেজন্য কিন্তু চেষ্টা তো করতে হবে, চেষ্টা না করে তো কোনো উপায় নেই। কারণ আমরা যেহেতু পড়াশোনা করছি, অনার্স করেছি, মাস্টার্স করেছি কেমিস্ট্রিতে, সেজন্য আমাদের কেমিস্ট্রি সেক্টরে যদি আমি যেতে চাই, এখন যদি আপনি জেনারেলে যেতে চান সেক্ষেত্রে জেনারেলের জন্য কিন্তু আপনি সবার জন্য যা আপনার জন্য তাই, সবার যা অনার্স ডিগ্রি আপনার সেম অনার্স ডিগ্রি হবে। কিন্তু যারা অনার্স ডিগ্রি বাদ দিয়েও কেমিস্ট্রি রিলেটেডে যেতে চায় বা কেমিস্ট্রির চাকরিতে যেতে চায়, তাদের জন্য আমার নির্দেশনা কি হবে? অবশ্যই তারা চেষ্টা করবে একাডেমিক রেজাল্টটা ভালো করার জন্য, যতটুকু করা যায়। কারণ সব জায়গাতে কখনোই আমরা যখন অনার্স লেভেলে উঠে যাই তখন আমাদের কি করতে হয়, টিউশনি করাতে হয়। আমি তো অনেক টিউশনি করাইতাম, কোচিং এ ক্লাস নিতে হয়, আসলে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা থাকে। তখন পড়াশোনার প্রতি আমরা বিশেষ করে যারা গ্রাম থেকে উঠে আসি তাদের ক্ষেত্রে পড়াশোনাটা ইংরেজি ভার্সনে পড়াশোনা করে পেরে ওঠাটা একটু কষ্টকর হয়ে যায়। সেজন্যই আমি চেষ্টা করছি ইংরেজি ভার্সনে যে চাকরি প্রিপারেশনের জন্য একটা ফুললি কমপ্লিট প্রিপারেশনের জন্য একটা বই লেখার, এবং সেটা হচ্ছে ক্যাম্পফায়ার বই। এবং এই বইটি বাজারে প্রথমবার কেমিস্ট্রির জন্য জব প্রিপারেশন ফর কেমিস্ট্রি আমি নিয়ে এসেছি। এবং আসলে সবাই অনেকের কাছে আমি শুনি যে সবার প্ল্যান থাকে যে তারা হয়তো চাকরি জীবনে যাওয়ার পরে একটা হচ্ছে বই লিখবে বা কেমিস্ট্রি চাকরির জন্য বই লিখবে। আমার যারা বড় ভাই আছে তাদের কাছে অনেক শুনেছি, অনেক ছোট ভাই আছে তাদের কাছে শুনেছি, কিন্তু আসলে যখন চাকরিতে জয়েন করে ফেলে তখন আর এগুলা নিয়ে কখনোই মাথা ঘামায় না যে আমি তো পার হয়ে আসছি, আমি তো চাকরি পেয়ে গেছি, বাকি যারা আছে তারা কি করে করুক, সবাই যে যার মতো নোট শিট করে লিখবে। কিন্তু আমি এই জিনিসটা না করে, আমি যদিও চাকরি করি তারপরও আমি চাকরির পাশাপাশি আমি চেষ্টা করছি যারা নতুন করে ফ্রেশার কেমিস্ট্রি রিলেটেড চাকরির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছে তাদের সুবিধার জন্য আমি ক্যাম্পফায়ার বইটা লিখেছি। আমার একটু কষ্ট হলেও আমি ক্যাম্পফায়ার বইটা লেখার চেষ্টা করছি। আসলে প্রথমবার যতই আমি চেক করি কিনা
বা আরো যারা অন্য কো রাইটার্স আছে, এডুকেশন ক্যাডার আছে, বিআরআইসিএম এর একজন আছে সায়েন্টিফিক অফিসার মিজানুর রহমান ভাই, তারপরে আছে শাহিন আহমেদ 43তম বিসিএস এর এডুকেশন ক্যাডার, আবার হচ্ছে বিভর চন্দ্র রায়, সেও আমার বড় ভাই, সেও হচ্ছে 43তম বিসিএস এর এডুকেশন ক্যাডার। আসলে ওনারাও তো অবশ্যই এটা হচ্ছে চেক করছেন, সাথে এটা তত্ত্বাবধায়কের সকল দায়িত্বে আমি ছিলাম। এখন আসলে কোন একটা বই লিখতে হলে কিন্তু অনেক কার্যক্রম থাকে, এর আইএসবিএন নাম্বার করা, কপিরাইটস করা, তারপরে এটা কিভাবে কোথা থেকে প্রিন্ট দিতে হবে, কোন পাবলিকেশন নেওয়া যায়, কোন পাবলিকেশনের সাথে কথা বলা যায়, অনেক 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 ঝামেলা থাকে। আসলে এগুলা মুখে বলা যাবে না। আবার হচ্ছে এগুলা তৈরি করার সময় কারেকশন করতে হয়, কোথায় স্পেসিং কি সমস্যা আছে কিনা, অনেক অনেক। যাই হোক, আমরা সেটা নিয়ে আলোচনা না করি। আমরা এখন যেটা আলোচনা করব, আমাদের যে ক্যাম্পফায়ার বইটা আছে সেই ক্যাম্পফায়ার বইটার মধ্যে আসলে ক্যাম্পফায়ার বইটা আমরা কেন কিনবো বা কেন আমাদের লাগছে। আমি যদি কেমিস্ট্রি চাকরির জন্য চাই, সেজন্য আমার অবশ্যই অবশ্যই একটা সহায়ক বই দরকার। আমি যদি প্রিভিয়াস বই বা প্রিভিয়াস কোশ্চেন কি হবে সেটা যদি জানতে পারি, তাহলে কিন্তু আমার প্রিপারেশন প্রায় 50% হয়ে যায়। এখন আপনি প্রিভিয়াস কোশ্চেন কোথায় জানবেন? বিশেষ করে যারা এক বছর শুধু পরীক্ষা দেয় যে প্রিভিয়াস কোশ্চেন মানে কোন ইনস্টিটিউট বা কোথায় কি টাইপের কোশ্চেন হয় সেটা জানার জন্য তাদের 1 থেকে 1.5 বছর এটাতেই চলে যায়। আবার ইয়া আছে কি, সব ইনস্টিটিউট প্রতি বছর পরীক্ষা নেয় না, এটা একটা ঝামেলা। সেজন্য আমি চেষ্টা করছি যতটুকু পারা যায় কেমিস্ট্রির জন্য, কেমিস্ট্রি রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো ইনক্লুড করে দিয়ে একটা বই তৈরি করার। শুধু তাই নয়, এবং এটাকে আরো মডারেট করে যেন ফুললি ভাবে প্রিপারেশন নিতে পারে যারা ফ্রেশার আছে তাদের জন্য সহায়ক হবে, এবং যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য যেন সহায়ক হয়। আবার আরেকটা ব্যাপার, অনেকে হচ্ছে বাংলা ভার্সনে পড়াশোনা করছে, যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি, আবার কিছু বিশ্ববিদ্যালয় আছে যাদের হচ্ছে বাংলা ভার্সনে কেমিস্ট্রি পড়াশোনা করে। কিন্তু আপনি যখন চাকরির পরীক্ষা দিতে যাবেন, 9 গ্রেড, 10 গ্রেড বা 11 গ্রেড পরীক্ষা, তখন কিন্তু আপনি বাংলা ভার্সনে পড়ে আসলেও আপনাকে ইংরেজি ভার্সনে পরীক্ষা দিতে হবে। এখন আপনি যদি ইংরেজি ভার্সনে পরীক্ষা দেন, তখন আপনাকে ইংরেজি প্রিপারেশন নিয়ে যেতে হবে। তাহলে ইংরেজি প্রিপারেশনের জন্য আপনার কি দরকার? একটা সহায়ক গাইড বা সহায়ক বই দরকার। সেজন্যই আমি প্রথম তৈরি করছি ক্যাম্পফায়ার নামে বইটি। এর মধ্যে কি কি থাকতেছে? প্রথমটা থাকতেছে হচ্ছে ক্যারিয়ার গাইডলাইন ফর কেমিস্ট্রি। আমাদের যে বই আছে, বইয়ের 1 থেকে 8 নাম্বার পেজ পর্যন্ত, 1 থেকে 8 নাম্বার পেজ পর্যন্ত এখানে কালার প্রিন্ট আছে। এর পরেই প্রথম পেজ রোমান অক্ষর বাদ দিয়ে পরের 1 নাম্বার থেকে শুরু করে 12 নাম্বার পেজ পর্যন্ত আমার এই ক্যারিয়ার গাইডলাইন গুলাই আছে। কোন কোন ইনস্টিটিউট কেমিস্ট্রির পরীক্ষা নেয়, তারা কি টাইপের পরীক্ষা নেয়, তাদের যে ইনস্টিটিউটের যে পরীক্ষা আছে সচরাচর তাদের পরীক্ষাগুলা কাদেরকে টেন্ডার দেয় বা কারা সেই পরীক্ষাগুলো নেয়, সেই পরীক্ষা কমিটিতে কারা থাকে, এই জিনিসগুলো কিন্তু খুবই জানা দরকার, খুবই গুরুত্বপূর্ণ একটা চাকরি প্রার্থীর জন্য জানা। আপনি যদি জানতে পারেন যে কোন একটা পরীক্ষা বুয়েট নিচ্ছে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় নিচ্ছে, তাহলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে বুয়েটের প্রশ্ন প্যাটার্ন কিরকম হয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কিরকম হয়। বা সে নিজস্ব ইনস্টিটিউট যদি নেয়, সেক্ষেত্রেও তার একটা নিজস্ব প্যাটার্ন থাকে, কোশ্চেন প্যাটার্ন থাকে, সেটা হচ্ছে কিন্তু আপনারা আইডিয়া পেতে পারেন। ঠিক এই কারণেই আমি ক্যারিয়ার গাইডলাইন ফর কেমিস্ট্রি এর জন্য আমি যে বইয়ের মধ্যে প্রথম 12 পেজ লিখেছি, সেই 12 পেজের মধ্যে এই জিনিসটাই আছে। দেখা গেল এর মধ্যে কারা কারা আছে যারা সচরাচর প্রতি বছরে পরীক্ষা নেয়। প্রতি বছর পরীক্ষা নেয় এরকম ইনস্টিটিউট কারা আছে? যেমন বিসিএসআইআর প্রতি বছরে পরীক্ষা নেয়, প্রতি বছরে একটা অথবা দুইটা সার্কুলার হয়, এবং কেমিস্ট্রির মোটামুটি ভালোই অনেকগুলাই পোস্ট নেয়, 7টা 8টা 10টা 12টা, এক সময় তো ছিল 20টাও নিছে। তার মানে 20টা কেমিস্ট্রি সারা বাংলাদেশের জন্য হলেও খুবই একটা হিউজ অ্যামাউন্ট, শুধু কেমিস্ট্রির জন্য, যারা কেমিস্ট্রি অ্যাপ্লাই করে শুধু কেমিস্ট্রি অ্যাপ্লাই করতে পারে। তারপর বিএসটিআই এর জন্য, বিএসটিআই কিন্তু হচ্ছে প্রতি বছর সার্কুলার না দিলেও তারা নেওয়ার চেষ্টা করে। গত বছর নিয়েছিল, এবার নিচ্ছে, তার আগের বছর নিয়েছিল। আগে একটু ইরেগুলারিটি ছিল, বাট এখন মোটামুটি একটা রেগুলারিটির মধ্যে চলে আসছে।
অন্তত বলে তারা একটা সার্কুলার দেওয়ার চেষ্টা করে। তো এটা কিন্তু একটা বেনিফিটেড, যে যত সার্কুলার হচ্ছে তত বেশি সুবিধা হচ্ছে বা তত বেশি চাকরির জন্য আমি কি করতে পারতেছি, অ্যাপ্লাই করতে পারতেছি। ওকে, তারপর হচ্ছে বিসিআইসি। বিসিআইসিও সেম, তারাও চেষ্টা করে পরীক্ষা নেওয়ার জন্য রেগুলার, কিন্তু এদের ক্ষেত্রে হয় কি 1 বছর পর পর সার্কুলারগুলো আসে ম্যাক্সিমাম টাইম। যাই হোক, আমরা সেটা সার্কুলার আসলে তো সবাই জানতেই পারবো। আর বিএসটি এর কথাটা যেটা বললাম, বিএসটি কিন্তু গতকালকে একটা খুবই বড় একটা সার্কুলার দিছে, সেটা নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব, সেটা নিয়ে আরেকটা লাইভ ক্লাস করব এবং তখন আমরা এই ডিটেইলস আলোচনা করব। সেজন্য আমরা বিএসটিআই নিয়ে আর আলোচনা করতেছি না। তারপর চলে আসলাম বিএএসি, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন। এনারাও অনেক পোস্টের জন্য, কেমিস্ট্রির জন্য পরীক্ষা নেয়। তো এনাদেরও অনেক পোস্ট থাকে, কেমিস্ট্রির পোস্ট থাকে, ফাঁকা থাকে, সেটার জন্য এনারা পরীক্ষা নেয়। তার মানে আমাদের ক্যারিয়ার গাইডলাইনের মধ্যে আমরা এটাও জানতে পারতেছি। তাহলে এই যে ইনস্টিটিউটগুলো আছে, এই ইনস্টিটিউটগুলা কি টাইপের পরীক্ষা নেয় আমরা সেটা জানতে পারবো আমাদের এই ক্যাম্পফায়ার বই থেকে। এবং তারা কোন কোন টপিক থেকে পরীক্ষা নিচ্ছে, দেখা গেল বিসিএসআইআর কোন কোন টপিকসগুলো বেশি ফলো করতেছে, সেগুলোও কিন্তু আমাদের ক্যাম্পফায়ার বইয়ে, আমার যে ক্যাম্পফায়ার বইটা আছে সেই ক্যাম্পফায়ার বইটার মধ্যে উল্লেখ করা আছে যে এই টপিকস থেকে এই টপিকস থেকে বেশি বেশি করে কোশ্চেন করতেছে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এটা হয়ে গেল। পরেরটা চলে আসলাম ক্যারিয়ার কেমিস্ট্রি জব কোশ্চেন প্যাটার্ন ডিসকাশন। এই জিনিসটাই হচ্ছে আমাদের যে কেমিস্ট্রি কোশ্চেন জব প্যাটার্নটা আছে, সেই প্যাটার্নটা এনারা দেখা যায় ফলো করার চেষ্টা করে। 1 বছর যেটা করতেছে পরের বছর ওটাই করতেছে, কিন্তু সামান্য একটু অনেক সময় ডিফারেন্স করে। দেখা গেল কখনো 10 মার্ক বেশি করতেছে, কখনো 10 মার্ক কম করতেছে। কিন্তু কিছু কিছু ইনস্টিটিউট আছে যারা সব সময় সেম প্যাটার্নে ফলো করতেছে, বিগত 5 বছর থেকে দেখা যাচ্ছে। তারপরও তারা একবার আহামরি অনেক যে চেঞ্জ করে এমনটা না। তার মানে বিগত কোন ইনস্টিটিউট কি টাইপের কোশ্চেন নিচ্ছে সেই প্রশ্ন প্যাটার্ন এবং সেই ডিসকাশন গুলাও আলোচনা আছে আমাদের ক্যাম্পফায়ার বইয়ের মধ্যে। সো আপনি যদি আমার ক্যাম্পফায়ার বইটা নিয়ে নেন তাহলে কিন্তু এই জিনিসটা পেয়ে যাচ্ছেন যে আসলে কেমিস্ট্রির জন্য চাকরির কোন ইনস্টিটিউট কি পরীক্ষা নিচ্ছে, প্যাটার্ন, এসব কিছু আপনি ডিটেইলস জানতে পারতেছেন আমাদের কেমিস্ট্রি বইয়ের মধ্যে। ওকে, এরপর চলে আসি পরেরটা কি দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ এন্ড টপিক ওয়াইজ ডিসকাশন। এখন চ্যাপ্টার ওয়াইজ আর টপিক ওয়াইজটা বলতে কি বোঝায়? আসলে চ্যাপ্টার আর টপিকস, আমি আমার বইটাকে 14টা চ্যাপ্টারে ভাগ করেছি। এই ক্যারিয়ার গাইডলাইনের পরপরই জব কোশ্চেন প্যাটার্নের পরপরই 14টা আলাদা আলাদা চ্যাপ্টারে ভাগ করেছি। সেই 14টা আলাদা আলাদা চ্যাপ্টার আমি অবশ্যই গ্রুপে দিয়ে দিছি, আপনারা দেখছেন। তারপরে একটু আলোচনা করে নিই। সেই 14টা লেকচারের ভিতরে যেমন কোয়ান্টিটিভ এন্ড কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, এই কোয়ান্টিটিভ এন্ড কোয়ালিটেটিভ কেমিস্ট্রির ভিতরে যে যে টপিকসগুলো থেকে সব সময়ের জন্য ম্যাক্সিমাম টাইমই বিভিন্ন ইনস্টিটিউটে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষার টপিকসগুলো দেওয়া আছে। শুধু টপিকস দেওয়া আছে না, সেই টপিকসগুলোর শর্ট টেকনিক আকারও দেওয়া আছে। যারা নিয়েছেন তারা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করছেন। আমি চেষ্টা করছি আমার নিজস্ব যে শর্ট টেকনিক যেভাবে এটা অ্যাপ্লাই করা যায় সেভাবেই আমি করে দিয়েছি, যেন স্টুডেন্টের মাথায় সহজভাবে এই জিনিসটা বোঝা যায়। যেমন একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, বন্ড অর্ডার আছে, একটা হাইব্রিডাইজেশন আছে। বন্ড অর্ডার এবং হাইব্রিডাইজেশনটা হচ্ছে আমি আমার নিয়মে সঠিকভাবে সুন্দরভাবে করে দিয়েছি। আবার দেখা গেল একটা কোশ্চেন আছে, মোলারিটির কোশ্চেন আছে ডেনসিটি দিয়ে, সেই ডেনসিটি দিয়ে আমি একটা আগের সূত্রটাই সেটা বোঝার জন্য খুবই শর্ট টেকনিক ইউজ করে এখানে অ্যানসারটা দিয়ে দিছি। সো আপনারা যদি, এবং সঠিকভাবে দিছি, আপনারা যদি বইটা নেন তাহলে আপনি ওই অধ্যায়ের টপিকস ভিত্তিক যে টপিকসগুলো আসতেছে সেটা জানতে পারতেছেন। ওই টপিকসগুলো কিভাবে শর্ট টেকনিক, কিভাবে ইজি ওয়েতে করা যায় সেটাও জানতে পারতেছেন। তার মানে এটা একটা বড় বেনিফিটেড কিন্তু। ওকে, এরপর দেখি কি করা যায়। এরপর সেই টপিকসের পরেই কিন্তু আমি ওই অধ্যায়ের উপর ভিত্তি করে যে যে জায়গায়, যেমন বিএসটিআই, বিসিআইসি, বিসিএসআইআর, বিপিডিপি, যে কোশ্চেনগুলো আছে, যে ওই অধ্যায়ের জন্য যে যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো ওই অধ্যায়ের শেষে সেট করে দিছি, এবং শুধু সেট করে দেইনি, সাথে অ্যানসার সহ দিয়ে দিছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, আপনারা যেন এটা দিয়ে প্রিপারেশন নিতে পারেন। কারণ আপনি যদি প্রিভিয়াস কোশ্চেন কি রকম আসছে সেটা যদি জানতে পারেন তাহলে কিন্তু আপনি ওইভাবে প্রিপারেশন নিতে পারবেন।
কারণ প্রিভিয়াস কোশ্চেন রিপিট হয় না বললেই চলে। কিন্তু একটা খুবই কমন জিনিস লক্ষ্য করা যায়, যে জিনিসটা দেখা গেছে বিপিডিবিতে আসছে সেই জিনিসটা আবার বিসিআইসিতে আসছে, এরকম হয়েছে অনেক। প্রিভিয়াস কোশ্চেন বিসিএস আইআর এ হয়েছে কিন্তু সেই কোশ্চেনটা বিসিআইসিতে দিয়ে দিছে। সো আপনি যদি যে কোনো একটা ইনস্টিটিউটের বিগত 5 থেকে 10 বছরের কোশ্চেন ভালো মতো পড়তে পারেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি কেমিস্ট্রির জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। 60 থেকে 70% কোশ্চেন আপনার কমন হয়ে যাবে। ওকে, তাহলে আমরা দেখি চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ ডিসকাশন শেষ হয়ে গেল। এরকম 14টা আমাদের যে চ্যাপ্টার আছে সেই 14টা চ্যাপ্টার আছে, সেগুলোর ভিতরে দেওয়া আছে। এরপরে আমরা কি দেখব, প্রিভিয়াস কেমিস্ট্রি জব কোশ্চেনগুলো এটার ভিতরে দেওয়া আছে। তার মানে এই যে চ্যাপ্টারের পরপরই আপনারা যেটা লক্ষ্য করবেন, চ্যাপ্টারের পরপরে প্রিভিয়াস কোশ্চেন, প্রিভিয়াস কেমিস্ট্রির যে জব কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলো কি কি, বিসিএস আইআর, বিএসটিআই, বিসিআইসি, বিএইসি এবং বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটের যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলো আমি কি করছি, অধ্যায়ের পরেই দিয়ে দিয়েছি। কেন অধ্যায়ের পরে দিলাম, এগুলো আলাদাভাবে লিখতে পারলাম না কেন? যেমনটা বিসিএস আইআর এ করছি, বিসিএস আইআর এ অনেকগুলা কোশ্চেন ছিল যেগুলো হচ্ছে আপনি দেখবেন প্রায় 140 পেজের মতো, যে কোশ্চেনগুলা আমি শেষের দিকে দিয়ে দিয়েছি। কিন্তু অন্যান্যগুলো কেন পারলাম না? এখানে কারণ আছে। কারণটা হচ্ছে অন্যান্যগুলো যে বিএসটিআই বলি, বিসিআইসি বলি, এরা কোশ্চেন কম করে। একটা অধ্যায়ের জন্য, একটা পোস্টের জন্য এরা 5টা করে কোশ্চেন করে। গত বছর দেখা গেছে 5টা কোশ্চেন করে, ছোট ছোট কোশ্চেন করে। এই কোশ্চেনগুলা বড় বড় কোশ্চেনগুলো যেগুলোতে 10 মার্ক করে থাকে, রিটেন থাকে। কিন্তু এতগুলা কোশ্চেন, 5টা কোশ্চেন, আমি এতগুলো কোশ্চেন কোথায় পাবো? কোশ্চেন যদি তারা পরীক্ষায় নেয় 5টা কোশ্চেন, তাহলে তো আমাকে 5টা কোশ্চেনে দিতে হবে। 5টা কোশ্চেনের জন্য তো আমি আলাদা করে একটা সূচিপত্রের মধ্যে অ্যাড করতে পারতেছি না। সেজন্য আমি কি করছি, এই কোশ্চেনগুলা প্রতিটা অধ্যায়ের ভিতরে ভিতরে, অধ্যায়ের পিছনে পিছনে দিয়ে দিচ্ছি। ভালো হলো। ওকে, এভাবেই আমি এই কোশ্চেনটা সাজাইছি। এরপরে চলে আসলাম সাম ইম্পর্টেন্ট ডেফিনিশন। আমরা কেমিস্ট্রি যখন পরীক্ষা দিতে যাই তখন দেখা যায় কি কিছু গুরুত্বপূর্ণ ডেফিনিশন আছে, যে ডেফিনিশনগুলা সংজ্ঞা, ছোট ছোট সংজ্ঞা বা ছোট ছোট ম্যাপ, এই টাইপের জিনিসগুলো আসে। তবে সংজ্ঞাগুলোও আসে 1 নাম্বার 2 নাম্বারের জন্য। যদি 1 নাম্বার 2 নাম্বার থাকে সেক্ষেত্রে এই সংজ্ঞাগুলো দিয়ে দেয়। এজন্যই আমি কি করছি, সাম ইম্পর্টেন্ট ডেফিনিশন নামের একটা সূচিপত্রের মধ্যে একটা অধ্যায় দিয়ে সেখান থেকে অনেকগুলা হিউজ পরিমাণে যেগুলা পরীক্ষা আসে এবং আসার মতো এরকম ডেফিনিশন দিছি। কারণ আমার একটা ছোট ডেফিনিশনের জন্য যখন আমি পড়াশোনা করতে যাবো তখন আমার ছোট একটা ডেফিনিশনের জন্য পুরা অধ্যায় খুঁজতে হবে, পুরা বই খুঁজতে হবে। কোথায় খুঁজতে হবে? গুগল করতে হবে। গুগল করার পরেও দেখা যায় কি সেগুলোর মধ্যে ভালো সঠিক অ্যান্সার পাওয়া যায় না। গুগলের মধ্যে একটা লিখলে সে তো হিউজ পরিমাণ অ্যান্সার দিয়ে দেয়। তার মানে এই জিনিসটা আমি কি করতে পারবো, খুবই সহজভাবে পড়তে পারবো যখন আমি সাম ইম্পর্টেন্ট ডেফিনিশনটা পড়ব। ওকে, এরপরে কি করছি, এরপরে আমি বিসিএস আইআর এর বিগত বিসিএস আইআর কিন্তু কোন কোন পোস্টে পরীক্ষা নেয়, সায়েন্টিফিক অফিসার এবং রিসার্চ কেমিস্ট পোস্টে, দুইটা আলাদা আলাদা পোস্টে পরীক্ষা নেয় এবং দুইটা আলাদা আলাদা পোস্টে তার 80 মার্কের করে কেমিস্ট্রি কোশ্চেন নেয়। তাহলে এই কোশ্চেনগুলো তো ইংরেজি ভার্সনে দিচ্ছে, তাহলে এই কোশ্চেনগুলো যদি আমি পড়ি, এই কোশ্চেনগুলো কিন্তু আমার পরবর্তী ক্ষেত্রে অন্য কোনো না কোনো চাকরির মধ্যে কি হবে, অবশ্যই আসতে পারে। যেমনটা আমি দেখছি এখানে একটা কোশ্চেন ছিল মোর সল্ট, বিসিএস আইআর এ কোনো একটা সায়েন্টিফিক অফিসারের পরীক্ষার মধ্যে ছিল যে টাইট্রেশন করো মোর সল্টের সাহায্যে। এই কোশ্চেনটা আমি আবার দেখছিলাম কোথায় আসছে, বিপিডিবি তে আসছে। সেখানে আবার 10 মার্ক ছিল এটার মধ্যে। যে সেম কোশ্চেন বিসিএস আইআর এ ছিল 5 মার্কের, সেই সেম কোশ্চেনই বিপিডিবি তে ছিল 10 মার্কের জন্য। এই যে 2024 সালে যে পরীক্ষা ছিল, সেই 2024 সালের পরীক্ষাতেই মোর সল্টের যে টাইট্রেশনটা সেটা। ওকে, তাহলে আমরা সেটাও জানলাম। তার মানে আমি এখানে যেটা দিছি সেটা অবশ্যই শুধুমাত্র বিসিএস আইআর এর জন্য, প্রিভিয়াস কোশ্চেনের জন্য দেই নাই, অন্যান্য চাকরি পরীক্ষা যে আছে সেটার জন্য অবশ্যই হেল্পফুল হবে, জন্যই আমি দিছি এটা। ঠিক আছে, এরপরেই আমাদের যেটা আছে বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট আছে, সেগুলোর পরীক্ষা তো অবশ্যই বিভিন্ন, তারা যে কি টাইপের পরীক্ষা নেয় সেগুলো নিয়ে আলোচনা করা আছে। বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট গুলো যেগুলো আছে তারাও কিন্তু তাদের নিজস্ব প্যাটার্নে পরীক্ষা নেয়। যতগুলো 9 গ্রেড, 10 গ্রেড এবং 11 গ্রেড পরীক্ষা আছে সবগুলো পরীক্ষাতে ইংরেজি ভার্সনে এবং কেমিস্ট্রি, শুধু কেমিস্ট্রি পার্টটুকু হয় এবং কিছু নন ডিপার্টমেন্টাল পার্ট থাকে।
কিছু কিছু 5 থেকে 10% পরীক্ষা আছে যেগুলোতে 9 গ্রেড 10 গ্রেড এবং 11 গ্রেডের পরীক্ষার জন্য বাংলা ভার্সন পরীক্ষা হয়। বাংলা ভার্সনের জন্য আমরা আরেকটা বই লিখতেছি, সেটাও হয়তো আপনারা পেয়ে যেতে পারেন যদি তাড়াতাড়ি হয়, কারণ একটা বই লিখতে অনেক সময় লাগে। সেটা হয়তো বা এই বছরে পাবেন না, সামনের বছরে বাজারে আসতে পারে। যাই হোক, আমরা সেটা আগে বলা ঠিক না, তারপরও হচ্ছে আমি বললাম। ওকে, তাহলে আমি যেটা দেখতেছি সেটা একটু আমরা নিয়ে আলোচনা করি। আজকের যে বইটা আছে সেই বইয়ের প্রাইস আমরা কতটুকু রাখতেছি। আজকে যেহেতু আমি বইয়ের ডিটেইলস নিয়ে আলোচনা করলাম, সেজন্য আমার যে কমেন্ট বক্স আছে, এই যে কমেন্ট বক্সের মধ্যে আমি অবশ্যই দিয়ে দিয়েছি ডিটেইলস। তারপরও আমি বলে নিচ্ছি, আজকের জন্য অফার প্রাইজের জন্য আমি এই বইটার মূল্য রাখতেছি কত। বইটার মূল্য আজকে এবং কালকের জন্য আমি রাখতেছি 530 টাকা। নরমালি বইটি আপনি যদি লাইব্রেরি থেকে নেন সেক্ষেত্রে আপনি লাইব্রেরিতে পাবেন, ঢাকার নীলক্ষেতের মামুন লাইব্রেরিতে পাবেন, মামুন বুক হাউস, এবং মিরপুর 10-এর এশিয়া লাইব্রেরিতে পাবেন। সেখানে আপনাদের কাছে বইটির মূল্য রাখবে 560 টাকা। ঠিক আছে, 560 টাকা। এখন আপনি যদি এই বইটা এখান থেকে আপনার বাড়ি পর্যন্ত নেন কিংবা আপনি যদি ওই লাইব্রেরি পর্যন্ত যান, সেক্ষেত্রে তো আপনার একটা কস্ট আছে, খরচ আছে। যাই হোক, আমি সেটা বললাম না। আপনি আপনার মতো আপনি যদি লাইব্রেরির কাছে থাকেন তাহলে তার খরচ লাগতেছে না। কিন্তু আজকে যেহেতু আমি ক্যাম্পফায়ার বইটা নিয়ে ডিসকাশন করলাম, আলোচনা করলাম, তাই আমি চেষ্টা করলাম যতটুকু কি করা যায়, যতটুকু কনসিডার করা যায় ততটুকু করার জন্য। ওকে, আর একটা কথা বলে নেই, কেমিস্ট্রির জন্য যে বইটা আছে আমার, যে ক্যাম্পফায়ার বইটা, ক্যাম্পফায়ার বইয়ের কোয়ালিটি কিন্তু যথেষ্ট আমি ভালো করছি। কোয়ালিটির দিক থেকে আমি কোনো ছাড় দেইনি। আবার কিছু জিনিস আছে এটা পাইরেসি যেন না হয় সেজন্য আমি চেষ্টা করছি এর মধ্যে একটা লোগো দেওয়ার জন্য। আমার যে ক্যাম্পফায়ার বই আছে সেই লোগোটা কিন্তু প্রতিটা পেজের মধ্যে চলে গেছে, প্রতিটা পেজের মধ্যে এই লোগোটা আছে। আপনি দেখলে নিয়ে দেখতে পারবেন, পেজের কোয়ালিটি দেখতে পারেন, পেজ অনেক ভালো কোয়ালিটির। এবং হচ্ছে অনেক সময় আপনারা দেখবেন বই যখন আপনি বেশি দিন পড়াশোনা করেন তখন কি হয়ে যায়, কালিগুলা উঠে যায়, কালিগুলা দিক থেকে দিক চলে যায়। কিন্তু আমি এই বইয়ের মধ্যে ভালো মানের কালিটা ইউজ করছি যেন এই জিনিসটা না হয়, কারণ বইটা লং টাইম যেন পড়তে পারে। এখন কেমিস্ট্রি যেহেতু লং টাইম পড়বে সেহেতু আমি কভারটাও কিন্তু চেষ্টা করছি যেন শক্ত দেওয়ার জন্য, এবং অপোজিট দিকে আপনারা দেখবেন এই কভার কিন্তু সহজে নষ্ট হয় না, এই টাইপের যে কভারগুলো আছে। এখন এজন্যই প্রথম বই, সেজন্য আমাদের জন্য একটু বইয়ের প্রাইসটা বেশি পড়ে গেছে। তবে এই টাইপের বই আসলে প্রাইস একটু বেশি হয়। আপনারা মেডিকেলের বই কিনতে চান, একটা বইয়ের দাম 1800, 2000 টাকা, 2500 টাকা দাম, সেটাও 400 পেজের বই, তো সেগুলো কি মানুষ কিনে না? কিনতেছে। আপনি একটা চাকরির পরীক্ষা দিতে যান, একটা চাকরি অ্যাপ্লাই করতে যান, তখন তো আপনার 700 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে। কিন্তু আপনি যখন একটা বই নিচ্ছেন, একটা বই নিয়ে কিন্তু আপনি প্রায় 30টা চাকরির জন্য প্রিপারেশন নিতে পারতেছেন। ঠিক এই জন্য বইয়ের দামটা আমার কাছে মনে হয়নি যে বেশি। ঠিক আছে, তারপরও আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমি আপনাদের জন্য যেটা করতে চাচ্ছি, বইয়ের জন্য, বইয়ের প্রাইসটার জন্য আপনারা যদি আজকে এবং কালকের মধ্যে কেউ নিতে চান, সেক্ষেত্রে বইয়ের প্রাইস আমি রাখতেছি 530 টাকা। কিন্তু একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা হচ্ছে কি, আপনি 530 টাকা আপনাকে আপনার নিকটস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে নিতে হবে এবং টাকাটা আমাকে অগ্রিম পেমেন্ট করতে হবে। কারণ আমি যদি আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে দিতে চাই, তখন সুন্দরবন যে কুরিয়ার সার্ভিস আছে সে ক্যাশ অন ডেলিভারিতে যদি কোনো বই নেয় তাহলে তার জন্য আলাদা এক্সট্রা 130 টাকা চার্জ নেয়। তাহলে আমি যদি আমার বইয়ের যে প্রফিটটা থাকতেছে 130 টাকা, সেটা যদি আমার ডেলিভারি চার্জের জন্য খরচ করে ফেলি, তাহলে কিন্তু আমি আর বই থাকবে না, দেউলিয়া হয়ে যেতে হবে। ওকে, যাই হোক, যেটা বলতেছি, কিন্তু রেগুলার প্রাইস কিন্তু যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য 600 টাকা ছিল ডেলিভারি সহ, হোম ডেলিভারি সহ, হোম ডেলিভারি ছিল 600 টাকা। কিন্তু আমি আজকের জন্য বইয়ের প্রাইস শুধুমাত্র আজকের জন্য রাখতেছি 530 টাকা। কিন্তু নিতে হবে কিসে? সুন্দরবনে। সুন্দরবন। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সুন্দরবনে নিচ্ছি কিন্তু টাকাটা দিতে হবে কি? অগ্রিম 530 টাকা দিতে হবে।
বোঝা গেছে? আবার একই সাথে আমাদের যে রেগুলার ডেলিভারি সিস্টেম সেটাও চলতেছে। আপনি যদি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আপনাকে 100 টাকা অগ্রিম করতে হবে, বাকি 500 টাকা যখন আপনি বই হাতে নেবেন তখন সেই ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন, তাহলেই হয়ে গেল। আপনারা যারা অর্ডার করবেন তারা আজকের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নাম, ঠিকানা এবং নিকটস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা দিবেন। তাহলে হচ্ছে আমি আজকে ধরে নেব যে আপনারা টাকা যদি আজকে পাঠাতে নাও পারেন, তারপর আমি ধরে নেব আপনারা আজকে অর্ডার করছেন, কালকে টাকা পাঠালেও আমি সেটা অ্যাকসেপ্ট করব। আগামীকাল রাত 12টা পর্যন্ত সময় থাকতেছে। এই যে 530 টাকার যে অফারটা সেটা 530 টাকার যে অফারটা সেটা থাকতেছে আগামীকালকে রাত 12টা পর্যন্ত। বিকাশে, নগদে অথবা রকেটে, বিকাশ, নগদ অথবা রকেট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এই নাম্বারের মধ্যে আপনারা 500 টাকা, 530 টাকা সেন্ট মানি অথবা ক্যাশ ইন করবেন। ক্যাশ ইন করে আমাকে হোয়াটসঅ্যাপে নাম, ঠিকানা এবং নিকটস্থ কুরিয়ার সার্ভিসের নাম্বার দিলেই চলবে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি আমি একটু, সেটা হচ্ছে আমাদের কিন্তু বিসিআইসি একটা কোর্স চলতেছে। ক্যাম্পফায়ার বইটা তো আছেই, আমাদের বিসিআইসি উপসর্গের রসায়নবিদ যে পোস্ট আছে সেটার জন্য কিন্তু 499 টাকার একটা কোর্স চলতেছে। আপনারা যদি কেউ বিসিআইসির উপসর্গের রসায়নবিদ পোস্টের জন্য, চাকরির জন্য যে 29টা পোস্ট আছে সেটার জন্য যদি কেউ প্রিপারেশন নিতে চান সেক্ষেত্রে ওই পোস্টটাতে ভর্তি হয়ে যেতে পারেন। সেটা কিন্তু লাস্ট ডেট হচ্ছে আগামীকালকে। সেটার অফার প্রাইস হচ্ছে 499 টাকা। এই 499 টাকার অফার প্রাইসের মেয়াদ হচ্ছে আগামীকালকে রাত 12টা পর্যন্ত। আপনারা চেষ্টা করবেন কালকের মধ্যে ভর্তি হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা একটু আলোচনা করে নেই। গতকালকে বিএসটিআই এর একটা বড় সার্কুলার হয়েছে। এই সার্কুলার বড় সার্কুলার হয়েছে বিএসটিআই এর কতটা পোস্টের? 97টা পোস্টের জন্য। তো 97টা পোস্টের জন্য বিএসটিআই এর সার্কুলার হয়েছে। আপনারা আমাকে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে কিছুক্ষণ পরে কমেন্ট বক্সটা ওপেন করব। তারপরও আপনাদের একটু বলে নেই, বিএসটিআই 97টা পোস্টের জন্য সার্কুলার হয়েছে। তার মধ্যে প্রায় 9 থেকে 10টা পোস্ট আছে যারা কেমিস্ট্রি অ্যাপ্লাই করতে পারবে, এবং সেখানে কেমিস্ট্রির পোস্টের জন্য আছে কতটা? 74টা পোস্ট আছে, যেটার মধ্যে কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি এসব যারা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু সাথে কি আছে? কেমিস্ট্রি সহ আছে। ওকে, তাহলে কেমিস্ট্রি যেহেতু সহ আছে, আপনাকে কেমিস্ট্রির জন্য প্রিপারেশন নিতে হবে। সেজন্য কিন্তু আমার যে বইটা আছে সেই বইয়ের মধ্যে ক্যাম্পফায়ার যে বইটা আছে, ক্যাম্পফায়ার বইয়ের মধ্যে কিন্তু প্রিভিয়াস বিএসটিআই এর বিভিন্ন কোশ্চেন দেওয়া আছে। আমি যে বললাম প্রিভিয়াস কোশ্চেন অ্যাড করা আছে, ঠিক অনুরূপ ভাবে বিএসটিআই এর তে কেমিস্ট্রির যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো অ্যাড করা আছে। আশা করব আপনারা সবাই সেটা দেখে নেবেন। গ্রুপে তো আমাদের যে পেজ আছে সেই পেজে তো আপডেট থাকবেই। ওকে, আমি এটা নিয়ে আপনারা কোন পোস্টে অ্যাপ্লাই করবেন, কোন পোস্টের সুযোগ সুবিধা বেশি সেটা নিয়ে 10/11/2024 তারিখ অথবা তার একদিন অথবা 2 দিন পরে আমি একটা লাইভ করব যে কোন পোস্টের সুবিধা কেমন, কোন পোস্টের অ্যাপ্লিকেন্ট কেমন, কারা কারা অ্যাপ্লাই করতে পারে, এই জিনিসটা নিয়ে আমি একটা লাইভ ভিডিও করব। আপনারা ধৈর্য ধরেন, চেষ্টা করেন 10 তারিখের লাইভটা দেখার পরে আপনারা নিজের ডিসিশন নিজে নেবেন যে আপনারা কোন পোস্টে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, আমি একটু কমেন্ট বক্সটা দেখে নেই।